অন্ধকারে ঢাকা রান্নাঘরের কোণে একটা হালকা শব্দ, খচখচ। আপনার চোখ অভ্যস্ত হতে না হতেই দেখতে পাবেন এক কালচে চকচকে দেহ তীক্ষ্ণ অ্যান্টেনা নাড়াতে নাড়াতে দ্রুত সরে যাচ্ছে। হ্যাঁ, এইটাই তেলাপোকা, যাকে আমরা অনেকেই তেমন গুরুত্ব দিই না, কিন্তু যার উপস্থিতি আপনার ঘরেই নিঃশব্দে ছড়িয়ে দিতে পারে অসংখ্য রোগ, অসুস্থতা আর বিপদ। তেলাপোকা পৃথিবীর সবচেয়ে পুরনো বাসিন্দাদের মধ্যে একটি। কোটি কোটি বছর ধরে এরা টিকে আছে। প্রকৃতির সব ঝড়-ঝাপটা, বরফযুগ, খরা সব পেরিয়ে এসেছে। আজও আমাদের শহরের ড্রেন থেকে শুরু করে 5 তারা হোটেলের রান্নাঘর পর্যন্ত এদের দাপট। মানুষের চোখে ধরা পড়ার আগেই এরা ফাঁক পুকুর দিয়ে লুকিয়ে পড়ে, দিনের আলো এড়িয়ে রাতে বের হয় খাবারের সন্ধানে। আর সেই খাবারের সন্ধানেই তারা ঢুকে পড়ে আপনার রান্নাঘরে, আপনার ডাইনিং টেবিলে, এমনকি রাতের খাবারের হাঁড়ির ভেতরেও। আপনি হয়তো ভেবেছেন এতে আবার এমন কি হবে, কিন্তু সমস্যাটা এখানেই। তেলাপোকা শুধু বিরক্তিকর নয়, এরা চলতে চলতে সঙ্গে করে আনে জীবাণুর বাহিনী। ড্রেন, নালা, আবর্জনা স্তূপ, যেখানেই গিয়েছে সেখানকার ব্যাকটেরিয়া ও ভাইরাস লেগে আছে এদের দেহে ও পায়ে। সেই একই পা দিয়ে তারা হাঁটে আপনার খাবারের উপর, দুধের গ্লাসের ধারে কিংবা শিশুর খেলনার পাশে। এর ফলে টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, ফুড পয়জনিংয়ের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শুধু খাবার নষ্ট করাই নয়, তেলাপোকার শরীর, লালা ও বিষ্ঠার কণা বাতাসে মিশে গিয়ে অনেকের অ্যালার্জি ও হাঁপানি সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষ করে যাদের শ্বাসযন্ত্র দুর্বল, বাচ্চা ও বৃদ্ধ, তাদের জন্য এই প্রভাব হতে পারে অত্যন্ত বিপজ্জনক। আপনি বুঝতেও পারবেন না কেন আপনার বা আপনার সন্তানের নাক বন্ধ, চোখ চুলকানো বা শ্বাসকষ্ট হচ্ছে। অপরাধী হতে পারে এই ছোট্ট তেলাপোকা। এই নীরব আতঙ্কের বাস্তব উদাহরণও আছে। মিতা নামের এক গৃহবধূ একদিন রাতের খাবার ঢাকতে ভুলে গিয়েছিলেন। সকালে পরিবারের সবাই সেই খাবার খেল। দুপুর নাগাদ তার ছোট্ট ছেলে রাফি অসুস্থ হয়ে পড়ল। পেট ব্যথা, জ্বর, বমি। ডাক্তারের পরীক্ষায় জানা গেল ফুড পয়জনিং। তদন্তে বোঝা গেল রাতের খাবারে তেলাপোকা হাঁটাহাঁটি করেছিল। এতটুকু অসতর্কতা এক শিশুর জীবন বিপন্ন করে দিয়েছিল। অমন ঘটনা সত্যিই খুব দুঃখজনক, আর এটা মনে করিয়ে দেয় যে খাবারের নিরাপত্তা বজায় রাখা কতটা জরুরি, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য, কারণ তাদের ইমিউন সিস্টেম এখনও পুরোপুরি তৈরি হয়নি। একটু অসাবধানে হলেই বড় বিপদ হতে পারে। খাবারের পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই দরকার।